বৃহস্পতিবার আগামী দিন আছে একাদশী ব্রত। কি একাদশী? আগামীকাল হলো পার্শ্ব পরিবর্তিনী একাদশী। এ সোজা কথায় হলো ভগবান পাশ ফিরবে। কতক্ষণ সোজাভাবে শুয়ে থাকা যায়? শয়ন একাদশীতে শুয়েছে, এখন শুয়ে শুয়ে এখন গায়ে আর ঠিক লাগছে না, এখন একটু আড়মোড়া কাটতে ইচ্ছা করছে, কাটি না আমরা আড়মোড়া কাটি না, তাই এখন ভগবান পাশ ফিরে শোবেন। এই তিথিটাকেই আমরা নাম দিয়েছি, এই তিথির নাম হলো পার্শ্ব পরিবর্তিনী একাদশী। এখন কথা আমরা তাহলে কোন দিন একাদশী করব? আবার শুনছি পরের দিন দ্বাদশী আছে। শাস্ত্রে 8টা মহা দ্বাদশীর কথা বলা হচ্ছে, আর এতটুকু পর্যন্ত বলা আছে যদি এই 8টি মহা দ্বাদশীর আগমন ঘটে তাহলে শুদ্ধ একাদশী ব্রত ত্যাগ করে মহা দ্বাদশী ব্রতই পালন করতে হবে। একদম শুদ্ধ একাদশী, সারাদিন একাদশী আছে, অনেকে বিচার করে না, ধরা ছোঁয়ার বিচার করে, একদম শুদ্ধ একাদশী আছে, সমস্ত দিবস একাদশী আছে। তৎসত্ত্বেও যদি এই 8টি মহা দ্বাদশী ব্রত আসে তাহলে অবশ্যই পর দিবস মানে মহা দ্বাদশীর দিনেই মহা দ্বাদশীর ব্রত করতে হবে। এটা আমার কথা নয়, এটা হরিভক্তি বিলাসে বলছে খুব সুন্দর করে। উন্মিলনী ব্যঞ্জুলি চ ত্রিস্পর্শা পক্ষ বর্ধিনী জয়া চ বিজয়া চৈব জয়ন্তী পাপনাশিনী দ্বাদশষ্ট মহাপুণ্যাম সর্বপাপহরা দ্বিজ তিথি যোগেন জয়ন্তে চতুর্শ পরাস্তথা নক্ষত্র যোগস্য বলাৎ পাপম প্রশয়ময়ন্তি ত্বং। নামগুলো কি বললো? প্রথমে নাম বললো যে উন্মিলনী, ব্যঞ্জুলি, ত্রিস্পর্শা, পক্ষবর্ধিনী, জয়া, বিজয়া, জয়ন্তী আর পাপনাশিনী। এই যে 8টা, এই 8টার নাম যে বললাম, এই 8টা হলো মহা দ্বাদশী। এই তিথি নক্ষত্রের যোগ নিয়ে 4টে তিথির যোগে, প্রথম যে 4টের নাম বললাম সেগুলো তিথির যোগে, আর পরবর্তী যে 4টি সে 4টি নক্ষত্র যোগে মহা দ্বাদশী ব্রত হইয়া থাকে। আর আমি বললে নাও মানতে পারেন, কিন্তু আমি পদ্মপুরাণ হরিভক্তি বিলাস থেকে, যেটাকে আমরা বৈষ্ণবেরা সব থেকে বেশি মান্যতা দিয়ে থাকি, এই হরিভক্তি বিলাসেই এখানে বলা হচ্ছে অতঃপর উন্মিলনী অষ্টম মহা দ্বাদশীর বিশেষ নিরূপণ বিবৃত হইতেছে। এই হরিভক্তি বিলাসে কোথা থেকে নিয়েছে? বলা হলো ব্রহ্ম বৈবর্ত পুরাণে সুত শৌনকাদি সংবাদে লিখিত আছে, হে বিপ্র, উন্মিলনী, ব্যঞ্জুলি, ত্রিস্পর্শা, পক্ষবর্ধিনী, জয়া, বিজয়া, জয়ন্তী ও পাপনাশিনী এই দ্বাদশী মহাপুণ্য স্বরূপিণী ও নিখিল পাপহারিণী। এই 8টির মধ্যে 4টি তিথি যোগে এবং বাকি 4টি নক্ষত্র যোগে হয়। যে কথা এইমাত্র আমি সোজাভাবে বললাম সেই কথাও এখানেই বলল। প্রথম 4টি মহা দ্বাদশী ব্রত তিথি যোগে হয়, আর পরের 4টি মহা দ্বাদশী ব্রত নক্ষত্র যোগে হয়। এখন এর মধ্যে আরেকটু বিস্তার করে বলা আছে, হে সৌনক, উন্মিলনী দ্বাদশী ব্রহ্ম হত্যারও বিশুদ্ধ সম্পাদন করেন। তার মানে ব্রহ্ম হত্যার পাপও নাশ করতে পারে উন্মিলনী থেকে। দ্বিতীয়, ব্যঞ্জুলি দ্বাদশীর দ্বারা অযুত হত্যাজনিত পাপের বিমোচন হয়। তৃতীয়, ত্রিস্পর্শা চতুর্বিধ মহাপাতক শোধনী। বাকি থাকছে চতুর্থ, পক্ষবর্ধিনী অসংখ্য অসংখ্য কলুষ ছেদিনী। জয়া, জয়ন্তী ও বিজয়া এই 3টি দ্বাদশীর দ্বারা প্রেতত্বের মোচন হয়। অনেকে প্রেতজনী প্রাপ্ত হয়ে যায়, আমরা অনেক সময় বলি না যে অপঘাতে মৃত্যু হয়েছে, প্রেতজনী প্রাপ্ত হয়েছে। বলা হচ্ছে এই যদি জয়া, জয়ন্তী আর বিজয়া আগামী যেই দ্বাদশীটা আমরা পালন করব বৃহস্পতিবার দিন, তারও একটা নাম হলো
বিজয়া মহাদ্বাদশী। এর অনেকগুলো নাম আছে, শ্রবণা মহাদ্বাদশী, আরেকটা নাম আমরা সবাই জানি, সেটা হলো বামন মহাদ্বাদশী, এরই একটা নাম এই বিজয়া মহাদ্বাদশী। তাহলে এর দ্বারা প্রেতত্ব মোচন হয়। আর সর্বশ্রেষ্ঠ জয়ন্তী, এই জয়ন্তী মহাদ্বাদশীর দ্বারা দুষ্কর্মকারী নরক গতিও খণ্ডন হয়। দুষ্কর্ম করেছে এমন ব্যক্তিরও নরক গমন সেটাও খণ্ডন হয়ে যায় এই একাদশীর দ্বারা। আর হে ভৃগুসত্তম, উন্মিলনী অষ্ট মহাদ্বাদশী অতি পুণ্যবর্ধিনী, বিশেষত শুক্লপক্ষে ব্রতবান হইলে অধিকতর পুণ্য প্রদান করে। এইবারের কথাগুলো একটু মন দিয়ে শুনবার। যারা মনে মনে সংশয় রাখে যে মহাদ্বাদশী করব না একাদশী করব, এইবারের কথাগুলো একদম তাদের জন্য। কি বলছে? যাহাদিগের শ্রুতি বিবরে শাস্ত্রোক্ত প্রবিষ্ট হয় নাই, তাহারা এই উপস্থিত পুণ্যাদি পরিত্যাগ করিলে বোধ হয় যেন আশু তাহাদিগের হস্তগত সুধা স্খলিত হইয়া পড়িল। বলে বাবা, অনেক কঠিন কঠিন শব্দ বোঝা যাচ্ছে না। সোজা কথায়, কেউ যদি জেনেও এই ব্রত না করে, তাহলে মনে করো তোমার হাতে অমৃত এসেও তুমি সেই অমৃত পান করতে পারলে না, ঠিক তাহলে যেমন অবস্থা হয়, ঠিক তদ্রূপ এই ব্রত আসলো আর তুমি ব্রত করলে না, তাহলেও সেই পরিস্থিতিরই সমান অবস্থা হয়। আশু মানে শীঘ্রই, হাতে অমৃত আসতে পারে এমন পরিস্থিতি থেকেও যদি তুমি দূরে চলে যাও, ঠিক তদ্রূপ এই মহাদ্বাদশী ব্রত পালন না করলে। আর কি? ধর্মস্বরূপ সাক্ষাৎ হরি একাদশী রূপে বিরাজমান, ব্যঞ্জলি ও উন্মিলনী দ্বাদশী তদীয় দেহবধ বলিয়া কীর্তিত। এই যে ব্যঞ্জলি আর উন্মিলনী, এই দুটো ভগবানের দেহর সঙ্গে কোনো পার্থক্য নাই। নিশ্চয় জানিও, ব্যঞ্জলি ত্যাগপূর্বক অপর তিথিতে উপবাস করিলে সেই সকল পাপী কর্তৃক কৃষ্ণাক্ষর অর্থাৎ কৃষ্ণরূপী জনার্দনকে নিহত করা হয়। ভগবানকে যদি আঘাত করার মতন পাপ থাকে, তাহলে এই মহাদ্বাদশী ত্যাগ করলে সেই পাপও তোমার সঞ্চয় হয়। আর এইবার যারা তর্ক করে তাদের জন্য, এটা যারা মানে না সাধারণভাবে, বা আমি মানি না, আমি একাদশী করব, আমি দ্বাদশী করব না, এটা গেল তাদের জন্য। এখন যারা তর্ক করে, শাস্ত্র, আমি শাস্ত্র জানি, এই শাস্ত্রের বিধান আছে, একাদশী করো, দ্বাদশী ত্যাগ করে দাও, কোনো অসুবিধা নাই, তাদের জন্য এখানে বলা হচ্ছে। কি বলছে? যে সমস্ত তর্কবাদী পণ্ডিত, আমার শব্দ নয়, হরিভক্তি বিলাসে পরিষ্কার করে বলছেন, যে সমস্ত তর্কবাদী পণ্ডিত শাস্ত্র অতিক্রম পূর্বক জীবগণকে ব্যঞ্জলি ত্যাগ করিয়া অপর তিথিতে উপবাস প্রবর্তিত করেন, নিঃসন্দেহে সেই সকল পণ্ডিত ওই সকল জীবকুলকৃত পাপে লিপ্ত হইয়া থাকেন। সুতরাং এই মহাদ্বাদশী, এইসব বিধান কখনো দেওয়া কাউকে উচিত নয় যে এই অষ্টম মহাদ্বাদশী তুমি ত্যাগ করো আর একাদশী ব্রত তুমি পালন করো না। মহাদ্বাদশী যদি এসছে, তাহলে অবশ্যই তোমাকে মহাদ্বাদশী ব্রত পালন করতে হবে। মনের মধ্যে সংশয় রাখলে চলবে না। শাস্ত্র হরিভক্তি বিলাস আমাদেরকে বলছেন মহাদ্বাদশীর ব্রত পালন করতে।